মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে সেথায় তুমি লাগিয়ে সিঁড়ি। পালানোর উপায় আছে? নাস্তিক আল্লাহকে অস্বীকার করে। নাস্তিক কি বলে? যে স্রষ্টা বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ। স্রষ্টার ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করে, সংশয়বাদী। দুনিয়াতে গ্রুপ দুইটা, একটা হলো নাস্তিক, একটা হলো সংশয়বাদী। আমাদের মাননীয় ডক্টর জাফরুল্লাহ উনি সংশয়বাদী। উনি কি বলেন তো? সংশয়বাদী। উনি কোরআনের কিছু বিশ্বাস করে, কিছু বিশ্বাস করে না। এরাও নাস্তিকদের অন্তর্ভুক্তি। কারণ কোরআনুল কারীমের নাস্তিক হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করার কোনো প্রয়োজন নেই। আলিফ এতটুকু অবিশ্বাস করলে ও বেঈমান, ঠিক কিনা বলে? এই নাস্তিকরাও বিশ্বাস করে যে আল্লাহ নাই, দুনিয়া এমনিই চলতেছে। কিন্তু এই নাস্তিক মৃত্যুকে অস্বীকার করতে পারে? মৃত্যুর ব্যাপারে বেঈমান হওয়ার কোনো সুযোগ নেই। মৃত্যুর ব্যাপারে সবাই একমত, মরতেই হবে আজ অথবা কাল। এমন চূড়ান্ত বিষয় থেকে যখন মানুষ গাফেল থাকে, তখন এই মানুষটার চাইতে পোড়া কপালওয়ালা আর কেউ হতে পারে না, ঠিক না? সেজন্য মরণের জন্য তৈরি থাকার তো সব সময় প্রয়োজন। কিন্তু আফসোস, আজকে আমরা দুনিয়ার কর্মে এতটাই ব্যস্ত, আমি আমার মরণের কথা ভুলে গিয়েছি। এজন্য নবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তুমি ওই জিনিসের বেশি বেশি স্মরণ করো যেই জিনিস সকল স্বাদকে বিনষ্ট করে দেয়, সকল স্বাদকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। ওই জিনিসের বেশি বেশি স্মরণ করো। এটা কি? এটা হলো মউত, এটা হলো মরণ। মরণের কথা বেশি বেশি স্মরণ করলে গোনাহ করা কঠিন না সহজ? জোরে বলেন। আর যদি কোথাও গিয়ে আমরা কারো মৃত্যু দেখতে পারি, কার মৃত্যু কেমন হলো, সবার মৃত্যু সেম কোয়ালিটির হবে না। কারো মৃত্যু হবে সুন্দর। আগেই বলেছি, যার আমল সুন্দর তার মৃত্যু সুন্দর, যার আমল খারাপ তার মৃত্যু খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য যেই আয়াতটা তিলাওয়াত করেছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কাদের মৃত্যু সুন্দর হবে। আবার আমরা এটাও জানবো কাদের মৃত্যু কষ্টের হবে। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আর জবান খুলে বলেন, আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব হলো আল্লাহ। আমি মুখ দিয়ে এই কথা বলার সাথে সাথে শুধু মুখ দিয়া বলেছি এই বিষয়টা খেয়াল রাখলেই হবে না। আমাদের রব যে আল্লাহ, এটা অন্তরের মধ্যে যথাযথভাবে জবানের সাথে সাথে অন্তরের মধ্যেও বসায়া দিতে হবে। শুধু তাই নয়, মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, আমার কর্মের দ্বারাও এটাকে প্রমাণ করতে হবে যে আল্লাহ তাআলা আমার রব। প্রমাণ করতে হবে না? নাহলে তো কাজ হবে না। মনে করেন বিভিন্ন দলের লোক তো থাকে বাংলাদেশে। পরিচিত রাজনৈতিক দল হলো দুইটা। কয়টা? দুইটা। একজন বলে যে আমি হলাম আওয়ামী লীগের লোক, কিন্তু স্লোগানের সময় কি দেয়? বাংলাদেশ জিন্দাবাদ। বলেন তো, ওর দল আর স্লোগান ঠিক আছে নাকি? দল আর স্লোগান ঠিক আছে? মুখে একটা, কামে আর একটা, বলে আর একটা। যখন আমি বলবো আল্লাহ আমার রব, এই বিশ্বাস আমার অন্তরের মধ্যে দৃঢ় চিত্তে ধারণ করার সাথে সাথে রবের সব আদেশ নিষেধ মানতে হবে। আমাকে প্রমাণ করতে হবে যে আমার রব আল্লাহ। এই জন্য যত বাধা আসুক না কেন, আমি আমার রবের আদেশ নিষেধ থেকে দূরে সরে চলে যাব না। কোন মানুষ যখন রবের পরিপূর্ণ আদেশ মানতে যাবে, পদে পদে তার উপরে বিপদ আসবে, বাধা আসবে, কষ্ট আসবে। কারণ দ্বীনের উপরে, ইসলামের উপরে পরিপূর্ণভাবে যারাই চলতে চায়, তাদের পারিবারিক ভাবেও বিপদ আসে, রাজনৈতিক ভাবেও বিপদ আসে, সামাজিক ভাবেও বিপদ আসতে পারে। আসে না? এক পরিবারে সবগুলো বদ্দিন, একজন দিনদার। ওই দিনদার লোকটা জানে যে ওই বদ্দিন পরিবারে দ্বীনের উপরে টিকে থাকা তার জন্য কত কষ্টের, ঠিক কিনা বলে? একা দিনদার পরিবারের সবাই বদ্দিনী, ওই পরিবারে টিকে থাকা কষ্টের।
ভাই বোনদের কথা শুনতে হয়, আত্মীয় স্বজনের কথা শুনতে হয়। ভাইয়েরা বলে তুই কি জঙ্গি হয়ে গেলি নাকি, এই বয়সে দাঁড়িয়ে রাখছিস, বুড়া হয়ে গেলি, চাচা হয়ে গেলি। কত রকমের কথা, কত রকমের বাধা আসে কি আসে না বলে? সামাজিক ভাবে কত বাধা, কত বিপদ আসে সমাজের মধ্যে। সবাই একদিকে, আপনি যদি আর একদিকে চলেন আপনার অনেক বাধা আসবে। সমাজে সবাই একসাথে গুনাহ করতেছে, আপনি যদি গুনাহটা না করেন আপনার উপরে চাপ আসবে, ঠিক না? এরকম সামাজিক ভাবে অনেক গুনাহ আমরা করি, যেই মানুষগুলা ওই সামাজিক গুনার সাথে যুক্ত না হয় তাদেরকে আমরা খারাপ মনে করি, তাদের বিপক্ষে চলে যাই, তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। রাজনৈতিক দিক দিয়ে যদি আপনি কোরআন সুন্নাহর আলোকে থাকতে চান, রাজনৈতিক ভাবে আপনার উপরে বিপদ আসবে, বাধা আসবে। জাতীয়ভাবে যদি কোরআনের পক্ষে থাকতে চান, অনেক সময় জাতীয় বিপদ আমার আপনার উপরে আসতে পারে।